নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলির একটা নতুনত্ব রেসিপি। বাজারে পেঁয়াজকলি থাকতে থাকতে পেঁয়াজকলির রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, কিছুটা পরিমাণে পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। পেঁয়াজকলিটাকে আগে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে। আর একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি পাতলা আকারে। এবারে একটু পেঁয়াজ, কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলটা খুব ভালো করে খুন্তিতে একটু মিশিয়ে নিয়ে এখানে দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নিচ্ছি। ঝাল তোমরা যে অনুপাতে খাবে সেই অনুপাতে তোমরা দিতে পারো। আর এটা একটু ঝালঝাল হলেই খেতে বেশ ভালো লাগে, আর চটজলদি এটা হয়েও যায়। শুকনো লঙ্কাটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো কী হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কী হবে, যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আলুটা ভাজার সময় কয়েকটা রসুনকে আমি আলুর সাথে দিয়ে দিয়েছি। আলুর সাথে দিয়ে একইবারে আমি রসুনটাকেও ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও এগুলোকে ভেজে নিতে পারো, আমি একবারই এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো। কাঁচা লঙ্কা দুটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু অনেকটাই এখানে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য একটু হলুদ কালারের জন্য। আবার একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। পেঁয়াজকলির তো রেসিপি অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, এইবার একবার বানিয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। আর আলুটা এখানে জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিলেও হবে না, আর বেশি তেল দিয়ে ভাজলেও হবে না। সামান্য পরিমাণে তেল দিয়ে ঢাকনা চাপা দিয়েই কিন্তু ভাজতে হবে, তবে তার টেস্টটা ভালো হবে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই এখনও সামান্য পরিমাণে একটু তেল আছে, ওই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিটা। আর কিন্তু নতুন করে আমি এখানে তেল দিচ্ছি না। পেঁয়াজকলিটা দিয়ে একইভাবে আমি এখানে ঢাকনা দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজকলি ভাজার সময় ঢাকনা দিলেই পেঁয়াজকলি খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। পেঁয়াজকলিটা ভাজার সময় তখনও একটি সামান্য 1 চিমটে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিও, বেশি যেন দিয়ে দিও না। নুনটা দিয়ে আবারও পেঁয়াজকলিটা একইভাবে দেখো আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজকলিটা ভাজার সময় কিন্তু জল দিয়ে ভাজবে না, এরকম চাপা দিয়ে দিয়েই পেঁয়াজকলিটা ভেজে নেবে। দেখো, পেঁয়াজকলিটা অনেকটাই কিন্তু কমে গেছে আর নরমও হয়ে গেছে। এবারে পেঁয়াজকলিটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যে প্লেটটার মধ্যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই প্লেটটাতেই নুন লঙ্কাকে খুব ভালো করে এইভাবে দেখো দলে নিচ্ছি। আর আলুগুলোকেও হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, একদম মিহি করে। একটু সময় ধরে এটাকে মাখতে হবে। আর ঝাল তোমরা যেমন খাবে সেই রকম ঝাল দিতে পারো। ঝালটা যত বেশি হবে তত বেশি এটা খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজকলিগুলোকেও হাত দিয়ে এইভাবে দলে দলে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে দেখো মাখাটা হয়েও গেছে, আর কাঁচা লঙ্কাগুলো এর সাথে মেখে নিলাম। নুনটা আগে যেহেতু ভাজার সময় দিয়েছিলাম, এখন আর একটু পরিমাণে নুন দিচ্ছি। নুনের পরিমাণটা এখন একটু লাগবে, সেই জন্য সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। আর একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। খেতে বেশ ভালো লাগবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লেগেছিল বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।